ব্রেকিং নিউজ, বিশ্বকাপ টিম থেকে সাইফুদ্দিন বাদ। বাংলাদেশ বিশ্বকাপ দল ঘোষণা যে সময় করা হয় তখনই নাটকীয় কিছু ঘটনা ঘটে। বর্তমানে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল দল নির্বাচন নিয়ে বড় কোনো বিতর্ক এখনো সৃষ্টি করেনি। বিগত 10 বছর ধরে যা আমরা দেখে আসছি। তবে ভাগ্যের খেলা ইন অ্যান্ড আউট, এই যে একটা খেলা চলছে। তাসকিন আহমেদকে নিয়ে একটা ইস্যু সামনে এসেছে। তাসকিন আহমেদ বিশ্বকাপ দলে থাকবেন কিনা থাকবে, সেই প্রশ্নের উত্তর সবাই খুঁজছে। তবে তার আগে অন্য একটা বিষয় আপনাদের জানাতে চাই। সাইফুদ্দিন এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছেন। বিশ্বকাপে 15 সদস্যের দলে থাকবেন না সাইফুদ্দিন। সাইফুদ্দিন সর্বশেষ ম্যাচে যে বোলিং করেছেন এবং তার আগের ম্যাচে যেভাবে বাজে বোলিং করেছেন সেটাই তার কাল হয়েছে। অনেক ক্রিকেটার না খেলেই বাদ পড়েছেন, যেমন পারভেজ ইমন, আফিফ হোসেন, কিন্তু ম্যাচ খেলেই বিশ্বকাপের 15 সদস্যের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সাইফুদ্দিন। দেশের মাঠে জিম্বাবুয়ের মতো ব্যাটাররা সাইফুদ্দিনের বলে যেভাবে ব্যাট করেছেন, অচেনা কন্ডিশনে আফ্রিকা শ্রীলঙ্কার ব্যাটাররা ডেথ ওভারে সাইফের বলে কেমন চড়াও হবেন সেটাই চিন্তার বিষয় ছিল। আপনারা সবাই জেনে গেছেন তাসকিন ইনজুরিতে পড়েছেন। কম করে হলো 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এমন সময় টিম ম্যানেজমেন্ট চাইছে এমন কাউকে দলে নিতে যে তাসকিনের মতো না হলেও তাসকিনের পাশাপাশি যেতে পারে এমন কোনো বলার কিন্তু সাইফুদ্দিন না। তাসকিনের ইনজুরি আর সাইফুদ্দিনের বিশ্বকাপ একটা আরেকটার সাথে পরোক্ষভাবে জড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজন পূর্ণ পেস বোলার দলে নিতে চায়। যখন প্রশ্ন উঠেছিল বাংলাদেশ চতুর্থ বোলার হিসাবে কাকে নিয়ে যাবে, সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব, সেই সময় তানজিম সাকিবের ইনজুরি, সাইফুদ্দিনের বাজে বোলিং তানজিম সাকিবের বিশ্বকাপ পথ খুলে দিয়েছে। এবারে বিশ্বকাপ দলে থাকছেন না সাইফুদ্দিন। এবার প্রশ্ন হলো তাসকিন বিশ্বকাপে যাচ্ছে কিনা। যেহেতু বিশ্বকাপের এখন বাকি বেশ কিছুদিন, তাই বিশ্রামের সময় পাবেন তাসকিন। তাই তাসকিন আহমেদকে নিয়ে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে এবং আগামী 15 তারিখে দলের সাথে দেশ ছাড়বেন তিনি। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।